খবরদার কেউ একা একা ইফতারি করবেন। একা ইফতারি করেন নাকি আপনারা? একসাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায়, যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সওয়াব, খাওয়ানোর কারণে ওই সওয়াব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ বিশারবাতি মা, যদি এক ঢোক পানি দিয়েও ইফতারি খাওয়া তবেও এই সওয়াব পাওয়া যাবে। ওয়ালাউ বিআজকা চিলাবান, এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো। ওয়ালাউ বিতামরা, একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। দুই ভাই ইফতারি করতে বসছেন, আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন, আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল, দুইজনের ইফতারি খাওয়ানোর সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? পারবেন সবাই? একসাথে খাবেন না আলাদা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে কখনো খাবারের বদনাম করতেন না। সহিহ বুখারীর হাদিস, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, কখনো খাবারের বদনাম করেন নাই। এই 63 বছরের জীবনে কখনো না, একবারও না। ইনিশতাহাহু আকালাহু, ভাল লাগলে খাইতেন, বেশি বেশি খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকা, ভালো না লাগলে রেখে দিতেন, ওটার দিকে তাকাতেন না। কিন্তু কখনো বলেন নাই লবণ বেশি হয়েছে, কখনো বলেন নাই ঝাল বেশি হয়েছে, এগুলো বললেন না। বলবেন? মহিলা প্যান্ডেলের ভাবিরা খুব খুশি, এখন খুশি হয়ে গেছে। ভাবিদেরকে বলবো, আপনারাও আপনাদের সর্বোচ্চটা দিয়ে ভাইয়ের জন্য রান্না করেন, যাতে ভাইয়ের খেতে কষ্ট না হয়, ঠিক কিনা? চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে না নাই? ইসলাম ইজ চেক এন্ড ব্যালেন্স, ভেরি ব্যালেন্সড রিলিজিয়ন, খুবই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। খাবারের বদনাম করবেন না, খাবেন, খাওয়ার শেষে শুকরিয়া করবেন কার? ঘরে কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? করেন, আপনারা করেন? হ্যাঁ, ঘরে কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন। ফজরের পরে প্রতিটা পরিবার থেকে সুমধুর কোরআনের ধ্বনি ভেসে আসতে হবে। কথা কয় না? তা ঠিক বলেন না কেন আওয়াজ করে? প্রতিটা ঘরেই যেন কোরআনের সুমধুর বাণী উচ্চারিত হয়। এলাকার মসজিদের মক্তবগুলোতে হুজুর কোরআন পড়ায়, আছে এটা না? আমরা ছোটবেলা কিন্তু যাইতাম, আমি যাইতাম শাহী জামে মসজিদে, ওইখানে যে আমি কোরআন শিখছি। তো মসজিদগুলোতে আপনারা এই মক্তবের সিস্টেমটা চালু রাখবেন, প্রতিদিন সকালে কোরআন করবেন। কোরআন যেটা মুখস্থ করবেন স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে। প্রতি মাসের জন্য একটা সূরা নির্ধারণ করেন। কোনটা? একটা। এক মাসে একটা ছোট্ট সূরা মুখস্থ করা যাবে না? ধরেন সূরাতুত তিন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, এটা এক মাসে মুখস্থ করা যাবে না? যাবে। আজকে জানুয়ারি মাসের কত তারিখ? 6। আজকে রাতেই আপনাদের ফ্যামিলি মিটিং এটা সিদ্ধান্ত নেবেন যে এই মাসের জন্য সবাই মিলে কোন সূরাটা পড়বেন। মুখস্থ করতে হবে, অর্থও জানতে হবে। আমার ফ্যামিলিতে এই মাসে চলতেছে সূরাতুদ দুহা। আমার ছোট মেয়েটা মুখস্থ করতেছে, একটা করে মুখস্থ করে আর শোনায়, আমিও ওরে শোনাই। আমার স্ত্রী আমাকে শোনায়, আমি আমার স্ত্রীকে শোনাই। প্রত্যেকটা ঘরে এই প্র্যাকটিসের দরকার আছে না নাই? প্রতি মাসে কয় সূরা? তাহলে এক বছরে কয় সূরা? 12টা। পারা যাবে মুসলমান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা